ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুটি পবিত্র ও মহিমান্বিত দিন মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার অনুগত বান্দাদের জন্য এক বিশেষ ঐশী উপহার এবং নগদ পুরস্কার। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা, কঠোর ইবাদত, কিয়ামুল লাইল, কুরআন তিলাওয়াত এবং তাকওয়া অর্জনের নিরলস প্রচেষ্টার পর আল্লাহ তাআলা পরম করুণাময় হিসেবে ঈদুল ফিতরের এই অনাবিল ও পবিত্র আনন্দ আমাদের দান করেছেন। আল্লাহর দেওয়া এই মহান উপহারকে তারই বাতলানো পদ্ধতিতে এবং শরীয়তে নির্ধারিত গণ্ডির ভেতরে থেকে উদযাপন করাই হল একজন বুদ্ধিমান ও প্রকৃত ঈমানদারের একান্ত কর্তব্য। কারণ উৎসবের নামে সীমা লঙ্ঘন করা কোনো মুমিনের কাজ হতে পারে না। আপনারা যারা ইসলামের এই সুমহান আদর্শ, নবীজির সঠিক সুন্নাহ ও নির্ভরযোগ্য ইতিহাস প্রতিনিয়ত জানতে ভালোবাসেন, তারা আরও বস্তুনিষ্ঠ ও গবেষণামূলক ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের ওয়েবসাইট www.umacontrol.com ভিজিট করতে পারেন এবং সেই সাথে আমাদের এই ফেসবুক পেজটি নিয়মিত ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রচারের এই আলোকিত যাত্রায় আমাদের সাথে যুক্ত হতে পারেন। ইসলামে ঈদের এই আনন্দ উৎসবের একটি সুনির্দিষ্ট ও ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় পদার্পণ করলেন, তখন তিনি দেখতে পেলেন যে মদিনাবাসী দুটি নির্দিষ্ট দিনে খেলাধুলা ও চরম আনন্দ উৎসবে মেতে ওঠে, যে দিনগুলোকে তারা নওরোজ এবং মেহেরজান হিসেবে পালন করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অত্যন্ত কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, এই দুটি দিন কিসের এবং তোমরা এতে কি করো? মদিনাবাসী উত্তর দিল, জাহেলিয়াতের যুগ থেকেই আমরা এই দুটি দিন নানা ধরনের আনন্দ উৎসব, গান বাজনা ও খেলাধুলা করে আসছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে মহান আল্লাহ তাআলা তোমাদের জাহেলিয়াতের এই দুই দিনের পরিবর্তে এর চেয়েও শ্রেষ্ঠ, উত্তম ও পবিত্র দুটি দিন দান করেছেন, যার একটি হল ঈদুল ফিতর এবং অপরটি হল ঈদুল আজহা। সুনান আবি দাউদ 1134। এই ঐতিহাসিক ঘটনা থেকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত হয় যে মুসলমানদের আনন্দ ও উৎসবের দিনগুলো মানবরচিত কোনো প্রথা বা নিছক বিনোদনের দিন নয়, বরং এটি সরাসরি মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং ওহী দ্বারা নির্দেশিত একটি পবিত্র ইবাদত। যেহেতু ঈদ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটি দিন, তাই এই দিনটিকে আল্লাহর শেখানো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পদ্ধতিতেই উদযাপন করতে হবে। আর এই পবিত্র দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু সুনির্দিষ্ট সুন্নাহ রয়েছে, যেগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে আমরা আমাদের ঈদের দিনটিকেও সওয়াব অর্জনের মাধ্যমে পরিণত করতে পারি। ঈদুল ফিতরের দিনের সর্বপ্রথম এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ সুন্নাহটি হল অন্য যে কোনো সাধারণ দিনের তুলনায় একটু আগে ভাগে ঘুম থেকে জাগ্রত হওয়া এবং ভোরে জেগে ওঠার এই নেক অভ্যাসটি বজায় রাখা। আমাদের সমাজে একটি অত্যন্ত দুঃখজনক ও নেতিবাচক সংস্কৃতি চালু হয়েছে যে চাঁদ রাতে মানুষ গভীর রাত পর্যন্ত অহেতুক ঘোরাঘুরি, আড্ডা ও কেনাকাটায় ব্যস্ত থাকে এবং এর ফলে ঈদের দিন সকালে এত দেরিতে ও ক্লান্ত হয়ে ঘুম থেকে ওঠে যে অনেকেরই ফজরের সালাত জামাতে আদায় করা সম্ভব হয় না। অথচ ঈদের সালাতের চেয়ে ফজরের ফরজ সালাত জামাতের সাথে আদায় করা আল্লাহর কাছে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যকীয় একটি বিধান। তাই ফজর সালাত জামাতে আদায়ের মাধ্যমে ঈদের দিনের শুভ সূচনা করা একজন মুমিনের প্রথম ও প্রধান কাজ। ঈদুল ফিতরের দিনের দ্বিতীয় সুন্নাহ হল ঈদগাহের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কোনো খাবার গ্রহণ করা, বিশেষ করে বিজোড় সংখ্যক খেজুর খেয়ে বাড়ি থেকে বের হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালে বিজোড় সংখ্যক, যেমন 1টি, 3টি, 5টি বা 7টি খেজুর না খেয়ে কখনোই ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন না। সহিহ আল বুখারী 953। যদি কারো কাছে খেজুর না থাকে তবে অন্য যে কোনো হালাল মিষ্টি জাতীয় খাবার খেয়ে বের হওয়াটাও এই সুন্নাহর অন্তর্ভুক্ত বলে গণ্য হবে, যা প্রমাণ করে যে আমরা আল্লাহর হুকুমে রোজা রেখেছিলাম এবং এখন আল্লাহর হুকুমেই পানাহার শুরু করছি। ঈদের দিনের তৃতীয় সুন্নাহটি শারীরিক পবিত্রতা ও পরিচ্ছন্নতার সাথে সম্পর্কিত, আর তা হলো খুব ভালোভাবে গোসল করে নেওয়া। নিজের শরীরকে সম্পূর্ণরূপে পরিচ্ছন্ন করার পাশাপাশি মেসওয়াক করা এবং উন্নত মানের সুগন্ধি
বা আতর ব্যবহার করা ঈদের দিনের এক বিশেষ ও আনন্দদায়ক আমল, যা ঈদের পরিবেশকে আরও সুবাসিত করে তোলে। চতুর্থ সুন্নাহটি হল নিজের সামর্থ্য অনুযায়ী সবচেয়ে উত্তম এবং সুন্দর পোশাকটি পরিধান করা। ইসলাম কখনোই এমন বাধ্যবাধকতা দেয়নি বা চাপিয়ে দেয়নি যে ঈদের দিন প্রত্যেককে অবশ্যই একেবারে নতুন পোশাক পরিধান করতে হবে। বরং সুন্নাহ হল নিজের সংগ্রহে থাকা বিদ্যমান পোশাকগুলোর মধ্যে যেটি সবচেয়ে ভালো, পরিষ্কার এবং পরিপাটি, সেটি অত্যন্ত আনন্দ, শুকরিয়া ও বিনম্রতার সাথে পরিধান করা। পঞ্চম সুন্নাহ হল শারীরিক সক্ষমতা থাকলে ঈদগাহের উদ্দেশ্যে কোনো প্রকার আধুনিক বাহন ব্যবহার না করে পায়ে হেঁটে যাওয়া। যারা বয়োবৃদ্ধ, শারীরিকভাবে দুর্বল বা অসুস্থ, কিংবা যাদের ঈদগাহ বাড়ি থেকে অনেক দূরে, তাদের কথা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের জন্য পায়ে হেঁটে ঈদগাহে যাওয়াটা ঈদের এক অনন্য সামাজিক সৌন্দর্য প্রকাশ করে এবং এর মাধ্যমে ঈদগাহের দিকে ফেলা প্রতিটি কদমে আল্লাহর পক্ষ থেকে নেকি অর্জিত হয় ও গুনাহ মাফ হয়। ষষ্ঠ সুন্নাহ হল ঈদের দিন ভোরে বাড়ি থেকে বের হয়ে ঈদগাহে পৌঁছানো পর্যন্ত এবং ঈদের সালাত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে তাকবীর পাঠ করা। এই তাকবীরের শব্দগুলো হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা এই তাকবীরটি মাঝারি বা কিছুটা উচ্চস্বরে পাঠ করবেন, যাতে চারপাশের পরিবেশ আল্লাহর মহত্ব ও একত্ববাদের ঘোষণায় মুখরিত হয়ে ওঠে। রাস্তায় অহেতুক গল্পগুজব বা দুনিয়ার কথা না বলে এই তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে তোলা একজন প্রকৃত ঈমানদারের অন্যতম প্রধান কাজ। সপ্তম সুন্নাহটি পথ পরিক্রমার সাথে সম্পৃক্ত, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এক রাস্তা দিয়ে পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং ফেরার সময় পূর্বের রাস্তাটি পরিবর্তন করে সম্পূর্ণ ভিন্ন একটি রাস্তা দিয়ে বাড়িতে ফিরতেন। সহিহ আল বুখারী 986। এই পথ পরিবর্তনের একটি বড় হিকমা বা প্রজ্ঞা হল সমাজের বেশি সংখ্যক মানুষের সাথে সালাম ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের সুযোগ তৈরি হওয়া এবং হাসরের ভয়াবহ ময়দানে যেন এই দুটি ভিন্ন পথ বান্দার ইবাদত ও আল্লাহর আনুগত্যের পক্ষে সাক্ষ্য প্রদান করতে পারে। অষ্টম সুন্নাহটি হল সর্বদা হাসি মুখে থাকা এবং সকলের প্রতি সদাচরণ করা। ঈদের দিনটি যেহেতু আনন্দ, রহমত ও ভ্রাতৃত্ববোধের দিন, তাই নিজের মনের মধ্যে কোনো সাময়িক দুঃখ, ব্যক্তিগত কষ্ট বা হতাশা থাকলেও তা ভুলে গিয়ে সবার সাথে হাসি মুখে কুশল বিনিময় করা, মনকে প্রফুল্ল রাখা এবং আত্মীয় স্বজন ও পরিবার পরিজনের সাথে আনন্দ ঘন সময় কাটানো অত্যন্ত সওয়াবের কাজ। নবম সুন্নাহ হল কোনো আবদ্ধ জায়গা বা মসজিদের চার দেওয়ালের ভেতরে ঈদের সালাত আদায়ের পরিবর্তে উন্মুক্ত খোলা মাঠে বা বিশাল ঈদগাহে জমায়েত হয়ে ঈদের সালাত আদায় করা। কোনো প্রকার মুষলধারে বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া বা চরম প্রতিকূল পরিস্থিতি না থাকলে বিশাল প্রান্তরে ও খোলা আকাশের নিচে সালাত আদায় করার মাঝেই ঈদের প্রকৃত আনন্দ ইসলামী উম্মার ঐক্য ও জাঁকজমকপূর্ণতা লাভ করে। তবে কোনোভাবেই রাস্তাঘাট বা চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে সাধারণ মানুষের চরম দুর্ভোগ ও কষ্ট সৃষ্টি করে সালাত আদায় করা ইসলামের দৃষ্টিতে মোটেও কাম্য নয়। ঈদের সালাত আদায়ের এই বিশাল ধর্মীয় আয়োজনে সাধারণ সালাতের ন্যায় কোনো আজান বা ইকামতের বিধান রাখা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খোলা মাঠে ঈদের সালাতের জন্য কোনো আজান দেওয়া হতো না, কোনো ইকামত বলা হতো না, এমনকি আসসালাতু জামিয়া বা এমন কোনো বিশেষ বাক্য বলেও মুসল্লিদের ডাক দেওয়া হতো না। বরং ইমাম সাহেব সরাসরি দাঁড়িয়ে সালাত শুরু করে দিতেন। এছাড়া ঈদের সালাতের পূর্বে বা পরে ঈদগাহের মাঠে কোনো প্রকার নফল সালাত আদায় করারও শরীয়ত সম্মত কোনো বিধান নেই। ঈদের দিনের দশম এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সুন্নাহ হল একে অন্যের সাথে অত্যন্ত আন্তরিক ও ভালোবাসার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। সাহাবা একরাম ঈদের দিন একে অপরের সাথে সাক্ষাৎ হলে অত্যন্ত বিনম্র চিত্তে ও পরকালীন কল্যাণের আশায় বলতেন, মহান আল্লাহ আমাদের এবং আপনার সকল নেক আমলগুলো কবুল করে নিন। আমাদের বর্তমান সমাজে প্রচলিত ঈদ মোবারক বলার পাশাপাশি সাহাবীদের শেখানো এই সুন্নাহ সম্মত সুন্দর ও অর্থবহ দোয়াটি যুক্ত করার সবচেয়ে উত্তম পদ্ধতি। এই 10টি চমৎকার সুন্নাহ পালনের পাশাপাশি আমাদের সমাজে প্রচলিত বেশ কিছু মারাত্মক ভুল প্রথা
এবং ইসলাম বিরোধী পশ্চিমা সংস্কৃতি সম্পর্কেও চরম সতর্ক থাকা প্রয়োজন। অনেকেই মনে করেন ঈদের দিন দল বেঁধে কবর জিয়ারত করা ঈদের বিশেষ কোনো সুন্নাহ। মা বাবার কবর জিয়ারত করা অবশ্যই একটি সওয়াবের কাজ এবং তা যে কোনো দিনই করা যায়, কিন্তু এটিকে ঈদের দিনে নির্দিষ্ট বা আবশ্যকীয় সুন্নাহ মনে করার কোনো যৌক্তিক অবকাশ ইসলামে নেই। একইভাবে ঈদের সালাত শেষে বিশেষ নিয়মে কেবল 3 বার কোলাকুলি করাকেও আমাদের দেশের অনেক মানুষ সুন্নাহ মনে করেন, যা সম্পূর্ণ ভুল একটি ধারণা। দীর্ঘদিন পর কোনো ভাই বা বন্ধুর সাথে দেখা হলে স্বাভাবিক ভালোবাসা প্রকাশার্থে একবার কোলাকুলি করা যেতে পারে, তবে এটিকে ঈদের সালাতের অপরিহার্য কোনো অংশ বা ঈদের বিশেষ সুন্নাহ মনে করা এক ধরনের বিদাতের শামিল। অন্যদিকে ঈদের আনন্দের নামে পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুকরণ করা থেকে আমাদের যুব সমাজকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। রমজান মাসে দীর্ঘ 30 দিন সিয়াম সাধনা, তারাবি, তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইলের মাধ্যমে আমরা যে তাকওয়া, সংযম ও পবিত্রতা অর্জন করি, ঈদের দিন নিছক বিনোদনের নামে ডিজে পার্টি, উচ্চ শব্দে গান বাজনা, বাদ্যযন্ত্রের ভয়াবহ ব্যবহার, উন্মুক্ত কনসার্ট, পটকা বা আতশবাজি ফোটানো এবং নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে সেই অর্জিত তাকওয়াকে নিমিষেই ধ্বংস করে ফেলা একজন মুসলিমের জন্য চরম বোকামি, অকৃতজ্ঞতা ও গুনাহের কাজ। অনেক মা ও বোন পুরো রমজান মাস ঘরের পবিত্র পরিবেশে অত্যন্ত নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করেন, অথচ ঈদের দিন শরীয়তের পর্দার কঠোর বিধান লঙ্ঘন করে বেপর্দা অবস্থায় সাজগোজ করে বেগানা পুরুষদের সামনে অবাধে ঘুরে বেড়ান। ইসলাম ধর্মে এমন অসুস্থ, কুরুচিপূর্ণ ও নগ্ন ভোগবাদী সংস্কৃতির বিন্দু মাত্র কোনো স্থান নেই। ঈদের সালাত হল আল্লাহর বড়ত্ব ও একত্ববাদ প্রমাণের এক বিশাল মহাসমাবেশ। এই পবিত্র মহাসমাবেশে নারীদের অংশগ্রহণের ব্যাপারেও ইসলাম অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি নির্ভরযোগ্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন নির্দেশ দিয়েছেন যেন ঈদের দিন পরিণত বয়স্কা যুবতী, এমনকি গৃহকোণে অবস্থানকারী পর্দানসীন কুমারী মেয়েরাও ঈদগাহে উপস্থিত হয়। যে নারীরা ঋতুবর্তী বা মাসিক অবস্থায় রয়েছেন তাদেরও তিনি ঈদগাহে যাওয়ার সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন, যাতে তারা পবিত্রতার অভাবে মূল সালাতে অংশগ্রহণ করতে না পারলেও মুসলমানদের এই বিশাল জামাতের বরকত, খুতবার উপদেশ, সম্মিলিত দোয়া এবং আল্লাহর অবতীর্ণ রহমতের অংশীদার হতে পারেন। তবে তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সালাত আদায়কারীদের মূল স্থান থেকে একটু দূরে অবস্থান করেন। সহিহ মুসলিম 890। এই হাদিসে নারী সমাজের প্রতি ইসলামী ভ্রাতৃত্ববোধের এতটাই চমৎকার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে যে যদি কোনো নারী নিজস্ব কোনো উপযুক্ত পর্দা করার চাদর, বোরকা বা জিলবান না থাকে, তবে তাকে ঘরে বসে থাকতে বলা হয়নি, বরং তাকে বলা হয়েছে সে যেন তার অন্য কোনো দিনী বোনের কাছ থেকে একটি জিলবাব ধার করে হলেও শরীয়ত সম্মত পর্দা সম্পূর্ণ বজায় রেখে ঈদগাহে উপস্থিত হয়। ঈদের এই পবিত্র দিনে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ওয়াজিব বিধান হল সাদকাতুল ফিতর বা ফিতরা আদায় করা। ঈদের সালাতে যাওয়ার আগেই গরিবদের হক হিসেবে এই ফিতরা আদায় করতে হবে। এটি পরিবারের প্রতিটি সামর্থ্যবান মুসলিম নারী, পুরুষ, ছোট শিশু, প্রাপ্তবয়স্ক, স্বাধীন ব্যক্তি এবং দাসের ওপর ওয়াজিব করা হয়েছে। নবীজির যুগে এই ফিতরা নির্ধারণ করা হয়েছিল 1 সা বা প্রায় 2.5 কেজি পরিমাণ নির্দিষ্ট খাদ্যদ্রব্য, যেমন খেজুর, জব বা কিসমিস দিয়ে। এই ফিতরা আদায়ের মূল উদ্দেশ্য দুটি। প্রথমত, রমজান মাসে রোজাদারদের রোজা পালনের সময় যেসব মানবীয় ত্রুটি, বিচ্যুতি, অশালীন কথা বা অনর্থক কাজ হয়ে গেছে তার চমৎকার কাফারা আদায় করে রোজাকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে পবিত্র ও গ্রহণযোগ্য করা। আর দ্বিতীয়টি, সমাজের সবচেয়ে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষগুলোর জন্য অন্তত ঈদের দিন সম্মানজনক খাবারের ব্যবস্থা করা, যাতে চরম দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট মানুষগুলো ধনীদের সাথে সমানভাবে ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে। এই সামাজিক সাম্য, আধ্যাত্মিক পবিত্রতা এবং আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসার নিখুঁত সমন্বয়ই হল ইসলামের প্রকৃত ঈদ। ঈদের দিন শুধুমাত্র জাগতিক আনন্দে গা ভাসিয়ে দিয়ে ইসলামের মৌলিক 5টি স্তম্ভ, বিশেষ করে তাওহীদের চেতনা এবং 5 ওয়াক্ত ফরজ সালাতকে কোনোভাবেই অবহেলা বা পরিত্যাগ করা যাবে না। অত্যন্ত পরিতাপের বিষয় হল অনেকে ঈদের দিন সারা রাত জেগে থাকার অজুহাতে ফজরের ফরজ সালাত আদায় করেন না।
সারাদিন বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি ও আড্ডায় মত্ত থেকে জোহর বা আসরের সলাতও অবলীলায় কাজা করে ফেলেন। মনে রাখতে হবে, কিয়ামতের ভয়াবহ হাসরের ময়দানে সর্বপ্রথম সালাতেরই হিসাব নেওয়া হবে এবং সালাত ত্যাগকারী চরম শাস্তির সম্মুখীন হবে। যে আল্লাহ আমাদের 1 মাস ইবাদতের তৌফিক দিলেন এবং পুরস্কার স্বরূপ ঈদ দিলেন, সেই ঈদের দিনেই তার ফরজ হুকুম অমান্য করা চরম অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। তাই ঈদের আনন্দের পাশাপাশি আল্লাহর হুকুম এবং ফরজ ইবাদতগুলোর ব্যাপারে চরম মাত্রায় সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের ধর্মীয় উৎসবগুলো যেন কোনোভাবেই নফস বা প্রবৃত্তির অনুসরণ, ভোগবাদ, অহংকার বা পাপাচারের উৎস না হয়ে দাঁড়ায়, বরং তা যেন হয় আল্লাহর প্রতি আমাদের পরম আনুগত্য, বিনয় এবং তাকওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত। হে দয়াময় আল্লাহ, আপনি আমাদের রমজান মাসের সকল সিয়াম, কিয়াম, তেলাওয়াত ও নেক আমলগুলো কবুল করে নিন এবং আমাদেরকে যাবতীয় পাপাচার থেকে মুক্ত থেকে নবীজির সুন্নাহ অনুযায়ী পবিত্র পরিবেশে ঈদ উদযাপনের তৌফিক দান করুন। আমিন। আপনারা নিয়মিত কোরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে নিজেদের জীবনকে আলোকিত করতে এবং আমাদের দ্বীনি কার্যক্রমে প্রতিনিয়ত সহায়তা করতে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সাথেই যুক্ত থাকুন।